সামনেই শীত আসছে আর এই সময় হালকা ঠান্ডা সব দিকে পড়তে শুরু করেছে। বাচ্চার জন্য আমরা এই সময় কি কি জিনিস কিনে রাখবো বা কী কী একটা চেকলিস্ট করে দেখে নিই। আমি আপনাদের বলছি, একটু মিলিয়ে নেবেন যে আপনার এগুলো কেনা আছে কিনা বা এগুলো কোন কোনগুলো আপনার প্রয়োজন। সেই চেকলিস্টটা মিলিয়ে কিন্তু এই শীতটা উপভোগ করার জন্য তৈরি হন। প্রথমে বলি শীতের জামাকাপড়। প্রথম যে শীতের জামাকাপড়টা খেয়াল আমাদের রাখতে হবে সেটি হলো বাচ্চার স্কিনের সঙ্গে সরাসরি প্রথম পোশাক যেটা গায়ে পরাবো সেটা যেন হালকা মোলায়েম সুতির একটা কাপড় হয়। প্রথমে জাবড়া জবড়া তাকে একদমই পরিয়ে দেবো না, এতে কিন্তু স্কিন রুক্ষ এবং শুষ্ক হয়ে যাবে, এতে বাচ্চার ইচিং হবে, অনেক সমস্যা হতে পারে। তাই বাচ্চার জন্য প্রথম জামা কাপড় কিনতে গিয়ে আমাদের মাথায় রাখতে হবে স্কিনের সঙ্গে যেটা লেগে থাকবে সেটা হালকা নরম সুতির কোনো পিওর সুতির পোশাক হবে। এরপরে মাথায় রাখতে হবে তার মাথায় পরানোর জন্য সুতির কাপড়ের টুপি এখন পাওয়া যায়, যেটা অনেক সময় রাত্রের দিকেও মাথায় দিয়ে বাচ্চাকে ঘুম পাড়াতে পারেন কিছুক্ষণের জন্য। বাচ্চা যখন ঘুমের সঙ্গে টেম্পারেচার ঠিক হয়ে গেলে তখন সেটা খুলে দেবেন, কারণ টুপি এবং মোজা পরিয়ে কিন্তু বাচ্চাকে ঘুম দেওয়া একদমই ঠিক নয়। চলে আসি ফুল প্যান্টে। বাচ্চার জন্য এই শীতে অবশ্যই ফুল প্যান্ট নির্বাচন করবেন এবং যেটির নিচের দিকে ইলাস্টিক দেওয়া রয়েছে সেই রকম নরম দেখে ফুল প্যান্ট নির্বাচন করবেন, যাতে তার বাচ্চার শরীরের মধ্যে ঠান্ডাটা কোনোভাবে প্রবেশ করতে না পারে। বাইরে বেরোনোর জন্য সব থেকে ভালো এই সময়ে মাঙ্কি ক্যাপ। অনেক বাচ্চাই অনেক মায়েরাই হয়তো পরাতে চান না, কিন্তু একবার পরিয়ে দেখবেন বাচ্চা বাইরে গেলে কিন্তু খুব আরামদায়ক হবে মাঙ্কি ক্যাপ। এর সঙ্গে চলে আসি এই সময় বাজারে প্রচুর পরিমাণে কিন্তু হুডি পাওয়া যায়, যেটা বাচ্চাদের জন্য খুবই আরামদায়ক। একটা হুডি কিন্তু বাচ্চার জন্য এই সময় কিনে রাখবেন। বাচ্চার জন্য এই সময় ব্ল্যাঙ্কেট নির্বাচন করাতেও কিন্তু মায়েদেরকে প্রচণ্ড সতর্ক থাকতে হবে। ব্ল্যাঙ্কেট তার সঙ্গে সঙ্গে সোয়েটার, যেটা খুব লোম লোম উল উল বেরিয়ে আছে, এইরকম সোয়েটার বা ব্ল্যাঙ্কেট বাচ্চাদের জন্য কিন্তু আমরা নির্বাচন করব না। এতে প্রচণ্ড ধুলো ধরে, যার জন্য বাচ্চার কিন্তু হাঁচি এবং কাশি হতে পারে, অস্বস্তি হতে পারে, অনেক বাচ্চার কিন্তু অ্যালার্জি বা ইচিংও হতে পারে। তাই বাচ্চার জন্য সোয়েটার এবং ব্ল্যাঙ্কেট যেটা আমরা নির্বাচন করব সেইটার সারফেসটা যেন স্মুথ হয়। সেটা যদি আপনি ব্ল্যাঙ্কেটগুলো একটু উলুল জাতীয় কিনেই ফেলেন, তাহলে তার উপরে নরম সুতির কাপড়, ঘরে পড়া মায়েরা আট পরা যে কাপড়গুলো বলে বা এমনি তো থান কাপড় কিনতে পাওয়া যায়, সেটা দিয়ে একটা কিন্তু কভার করে নেবেন। অর্থাৎ ব্ল্যাঙ্কেট যখন কিনবেন কোনো ভালো কোম্পানির সফট মেটেরিয়াল এবং সারফেসটা স্মুথ দেখে কিনবেন। একদম ছোট্ট বাচ্চা যাদের এবারই প্রথম শীতকাল, তাদের জন্য ছোট্ট ছোট্ট সুন্দর ক্যাবিনেট কিনতে পাওয়া যায় এই শীতে, সেটা একবার তার জন্য কিনে নিতে পারেন। একটা কিনে নিলে কিন্তু অনেক দিন তার ব্যবহার করানো যাবে। বাচ্চার জন্য অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস হচ্ছে এই শীতে ফ্লাক্স। যেসব বাচ্চারা ফর্মুলা মিল্ক খাচ্ছে তাদের তো দুধ গুলে দেওয়ার জন্য গরম জল প্রয়োজন। তাছাড়াও প্রত্যেকটি বাচ্চার শীতকালে গরম জলের খুবই প্রয়োজন। খাওয়া হোক, চট করে তার মুখটা পরিষ্কার করে দেওয়া হোক, হাতটা পরিষ্কার করে দেওয়া হোক, তার জন্য গরম জল একটা ফ্লাক্সে যদি করে রাখেন তাহলে আপনার খুব কিন্তু চটজলদি কাজটা হবে এবং কাজটা খুব সহজ হয়ে যাবে। তাই একটি ফ্লাক্স কিন্তু অবশ্যই এই শীতে বাচ্চার জন্য রাখবেন। এরপর চলে আসি ওয়াইপস। অনেক সময় ঠান্ডা জল বা কোনো কাপড় শুকোচ্ছে না বা হট করে কোন কাপড়টা দেবো বুঝতে পারছি না, তাই অন্যান্য সময়ে যা দিয়ে আপনি বাচ্চাকে ক্লিন করুন না কেন, শীতের দিনে একটা ওয়াইপস রাখবেন আর ফ্লাক্সে জল থাকলো সেটা দিয়ে চট করে কিন্তু বাচ্চার এই মুখ হাত পাগুলো একটু পরিষ্কার করে দিতে পারবেন। যেসব বাচ্চাদের এখনও ডাইপার লাগছে তাদের সারাদিন যদিও বা ডাইপার না পরান, শীতে তার ব্ল্যাঙ্কেট কাঁথাগুলো ভিজে যাওয়ার ভয় থেকে সারা রাত্রে কিন্তু তাকে অবশ্যই ডাইপার পরাবেন। তাই এই শীতে কোনো একটা ভালো কোম্পানির ডাইপার বেশ অনেকগুলো একসঙ্গে অনলাইনে খুব কম দামে পাওয়া যায়, সেটাও একবার চেক করে আপনার এই চেকলিস্টে মিলিয়ে দেখে ডাইপার কিনে রাখুন। আর চলে আসি বাচ্চার স্কিনের কথায়। আপনি বাচ্চাকে এতদিন ধরে যা স্কিন কেয়ার প্রোডাক্ট দিলেন শীতে তো সেইগুলো চলবে না, তাই শীতের জন্য অবশ্যই ভালো কোনো কোম্পানির বাচ্চার জন্য ডাক্তারবাবুর সঙ্গে সহায়তা করে বা আপনার বাচ্চার স্কিনে যে প্রোডাক্টগুলো যায় সেই রকম একটি কিন্তু বেবি প্রোডাক্ট, পুরো স্কিন প্রোডাক্ট কিনে রাখুন। আমি এখানে আপনাকে আমার ব্যক্তিগত মতামত সিটাফিল বা সেবামেডের ক্রিম এবং বডি লোশন দিতে পারেন। এর সঙ্গে পিওর সর্ষের তেল এবং পিওর অলিভ অয়েল, কোল্ড প্রেস কোকোনাট অয়েল মাথার জন্য, এইগুলো আপনি বাচ্চার জন্য শীতে ব্যবহার করতে পারেন। অবশ্যই বাচ্চাকে বডি ম্যাসাজ দেবেন, তার জন্য এই তেলগুলো আপনি ব্যবহার করবেন বা আপনার বাচ্চার জন্য যে লোশনই ব্যবহার করছেন দিনে 2 বার করে কিন্তু বডি ম্যাসাজ তাকে দিতেই হবে এই শীতে। আর এই শীতে একবার চেকলিস্টে কিন্তু মিলিয়ে নিন, মধু প্রতিদিন দিতে হবে, তাই মধু একটা তুলসী ড্রপ আপনি অবশ্যই কিনে রাখবেন। এরপরে চলে আসুন একটি রুম হিটার। আমি কি করি, আমার বাচ্চাকে রুম হিটারটা খুব অল্প সময়ের জন্য স্নানের সময় তেল মালিশ করার জন্য তার সামনে চালাই, আবার কিছুক্ষণ পরে বন্ধ করে দিই। এইভাবে আপনি রুম হিটার
ব্যবহার করতে পারেন। এছাড়াও অয়েল প্রুফ রুম হিটারগুলো যদি আপনি সারা রাত্রি চালান, আপনার ঘর যদি খুব ঠান্ডা হয়ে থাকে, তাহলে আপনি একটা ভালো ব্র্যান্ডেড কোম্পানির একটু পয়সা বেশি দিয়ে আপনি একটা রুম হিটার কিনে রাখতে পারেন, যেটা আপনার বাচ্চার জন্য খুব আরামদায়ক হবে। আর শেষ যেটি বলবো সেটি হলো কিছু ওষুধ যেটা বাচ্চাদের লাগবে, সেইটা আপনি ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করে কিনে রাখবেন। তার মধ্যে যেন অবশ্যই থাকে কোনো নাকের ড্রপ অর্থাৎ নাজাল ড্রপ এবং তার সঙ্গে কোনো কাশির সিরাপ। বাচ্চারা এই সময় এটা নিয়ে ভুগতেই থাকে, রাত্রে নিঃশ্বাস পায় না, তার ঘুমে কষ্ট হয়, তাই অবশ্যই নাকের একটি ড্রপ এবং কাশির একটি সিরাপ কিনে রাখবেন। এছাড়াও চেকলিস্ট আপনার মেলানোর পরেও যদি আপনার মনে হয় আরও কিছু রাখার প্রয়োজন আছে, সেগুলো রাখবেন এবং কমেন্ট বক্সে আমাকে জানাবেন। আমি যদি কোনোটা না বলে থাকি, আপনার সহায়তায় অন্য মা কিন্তু জানতে পারবে। ভালো থাকবেন, ছোট্ট পুচকেটার সঙ্গে সঙ্গে নিজেরও খেয়াল রাখবেন, আর এভাবেই আমার চ্যানেলের পাশে থাকবেন। ধন্যবাদ।